আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আজকে আমাদের ইম্পোর্টেন্ট একটা ইভেন্ট রয়েছে। বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে কিন্তু আমাদের FOMC মিটিং রয়েছে এবং আমরা বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে জানতে পারবো আসলে আমাদের FOMC মিটিং থেকে কি উঠে আসছে এবং বাংলাদেশ সময় রাত ১২:৩০ টার দিকে FOMC প্রেস কনফারেন্স রয়েছে, যেটা আপনারা ফরেক্স ফ্যাক্টরিতে আসলে দেখতে পারবেন। FOMC প্রেস কনফারেন্স রয়েছে এবং সেখানে আমাদের ফেড চেয়ার পাওয়েল দাদু কিন্তু আমেরিকার অর্থনীতি সম্বন্ধে বিভিন্ন ভাষণ দিবেন। তখন যদি তিনি কোনো নেগেটিভ কথা বলেন, মার্কেটের জন্য কিছুটা নেগেটিভ হতে পারে। এমনিতেই কিন্তু আমাদের যদি পলি মার্কেটে আসেন আপনি দেখতে পারবেন আ আর এবং বিভিন্ন নিউজ থেকেও কিন্তু উঠে আসছে আমাদের মোটামুটি এই মাসে রেট কাটটা হওয়ার চান্স নেই এবং পলি মার্কেটও তাই বলছে, মোটামুটি 98% এর মতো নো চান্স এবং অনলি 2% এর কাছাকাছি 25 বিপিএস এ কিন্তু রেট কাট হওয়ার চান্স দেখাচ্ছে। যেটা খুবই নগণ্য। অর্থাৎ আমাদের মেক্সিমাম চান্সই থাকবে রেট কাট না হওয়ার এবং মার্কেট আপনারা ওই সময়টাতে খুবই সাবধানে ট্রেড করবেন। বিশেষ করে ফিউচার ট্রেডাররা সাজেস্ট করব আজকের দিনে ট্রেড না করাই ভালো। বিকজ মার্কেটে একটা কারেকশন আসা অন্ততপক্ষে জরুরি। যেটা কিন্তু আসতে পারে আমাদের নো রেট কাটের নিউজ থেকে। অ্যা মার্কেট কিছুটা নেগেটিভিটি হয়ে কিন্তু মার্কেট কারেকশন এ আসতে পারে। সুতরাং আপনারা কিন্তু ওই সময়টাতে সাবধানে থাকবেন। আর বেশি যদি শর্ট পজিশন ওপেন করে ফেলেন, তাহলে কিন্তু মার্কেট ঝাপ করে উপরের দিকে একটা উইক দিতে পারে। ঠিক আছে? উপরের দিকে উইক দিয়ে আপনাদের সবাইকে লিকুইডেট করে মার্কেট হয়তোবা নিচের দিকে আসতে পারে। ওকে? যদি আমরা মার্কেটের কারেন্ট সিচুয়েশন এ চলে আসি, সেই ক্ষেত্রে দেখতে পারবেন মোটামুটি ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 67 এর কাছাকাছি রয়েছে। ঠিক আছে? এবং, এবং একদিনের টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেটকে, সেক্ষেত্রে আমাদের স্ট্রং বাইং পজিশনে রয়েছে। আর ভলিউম আমাদের অলমোস্ট 24% এর মতো বেড়েছে, অর্থাৎ ৮১ বিলিয়নের কাছাকাছি ভলিউম এসে দাঁড়িয়েছে এবং টোটাল মার্কেট ক্যাপ 3 ট্রিলিয়নের উপরে এসে দাঁড়িয়েছে। যদি আমরা লিকুইডেশন এ চলে আসি, অবশ্যই আমাদের সম্ভবত শর্ট পজিশন বেশি লিকুইডেট হওয়ার কথা। ইয়েস, আমাদের শর্ট পজিশন ১৬৪ মিলিয়নের মতো লিকুইডেট হয়ে গিয়েছে। ওকে, ২৪ ঘন্টায়। কেন? এটা কেন হয়েছে সেটা ছোট্ট করে আপনাদের বলব। যদি আমরা বিটকয়েনের চার্টে আসি, সেক্ষেত্রে আপনি কি দেখতে পাচ্ছেন? বিটকয়েন এমনিতে আমাদের ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমাদের একটা সাপ্লাই জোনে রয়েছে। সাপ্লাই জোন মিনস ওইখান থেকে আমাদের রিজেকশন আসবে। এটা অত্যন্ত স্বাভাবিক। ঠিক আছে? এই টোটাল জোনটাই একদিনের টাইম ফ্রেমে আমাদের সাপ্লাই জোন, অর্থাৎ এই টোটাল জোনটাই আমাদের একটা রিজেকশন এরিয়া। বিকজ এর আগে এই জোন থেকেই কিন্তু বড়, বড় ইনস্টিটিউট লেভেলের আসলে সেলিং এসেছে এই জোনটা থেকে। সুতরাং এটা আমাদের একটা সাপ্লাই জোন এবং এখান থেকে আমাদের আ বিশেষ করে আ রিজেকশন আসতে পারে। ঠিক আছে? মার্কেট। ওকে। সো এখন কি করছে? তো আমাদের নিচের দিকে কি আছে? আমাদের যদি আসলে আমাদের রেড কাট তো হবে না। সেই নিউজটাকে কাজে লাগিয়ে হয়তোবা একটু উপরে গিয়ে আবার নিচে আসতে পারে। নিচে এসে আমাদের এখানে ডেইলি টাইম ফ্রেমে ইমব্যালেন্স রয়েছে। ওকে, এবং নিচের দিকে যদি ডিমান্ড জোনের কথা বলা হয়, মার্কেটে এক্সাক্ট ডিমান্ড জোন থাকবে আমাদের এইখানে। ওকে? অর্থাৎ ইনস্টিটিউট লেভেলের বায়াররা এখানে আসলে আসলে ইন্টারেস্ট হবে বড়, বড় পজিশন ওপেন করতে। তখন কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। এজ এ ডিমান্ড জোনটাকে যদি টাচ করে। ঠিক আছে? আপাতত এর সম্ভাবনা আমি দেখছি না। মার্কেটের মুভমেন্ট আমাদের বলছে যে আমাদের এইখান থেকে ইমব্যালেন্স জোনটাতে অন্তত $৮৮,০০০, $৮৯,০০০ অব্দি কারেকশন নেওয়া বিটকয়েনের জন্য উচিত। সো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আপনি কি দেখতে পাচ্ছেন এইখানটাতে? ৪ ঘন্টার টাইম ফ্রেমে সাইডওয়েজ। মার্কেট একটা এক্সপেনশন দিয়ে দিয়েছে। সো একটা এক্সপেনশন এর পর মার্কেট এমনিতেই সাইডওয়েজ থাকে। হোক উপরের দিকে হোক নিচের দিকে। এই সাইডওয়েজ থাকার মিনস উপরের দিকে এবং নিচের দিকে যারা রিটেল ট্রেডার রয়েছে তাদের আসলে ইনভাইট করা। ঠিক আছে? তাদের ইনভাইট করা যে হ্যাঁ, পজিশন ওপেন করো। শর্ট পজিশন, লং পজিশন, যেকোনো পজিশন তোমাদের খুশি ওপেন করো। এই সাইডওয়েজ থাকার মিনস হলো এইটা এবং ২ সাইডেরই কিন্তু লিকুইডিটি নিবে। আমরা যদি দেখি আমাদের উপর দিকে লিকুইডিটি মোটামুটি কিছুটা হলেও ক্লিন রয়েছে। ঠিক আছে? কারণ এইখানে যে একটা এক্সটেনশন দিয়েছে, এখানে আমাদের এই যে এইখানে জোনটাতে সাইডওয়েজ ছিল না? আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা আরো বুঝতে পারবেন। আমি একটু হাইলাইট করে দেই। এই যে একটা জোনে সাইডওয়েজ ছিল, সাইডওয়েজ জোন এর উপরে কি হয়েছে? এর উপরে লিকুইডিটি ক্রিয়েট হয়েছে। কেন? কারণ একটা জোনে সাইডওয়েজ সকলে ভাবছে যে এখান থেকে মার্কেট নিচে আসবে, নিচে আসবে, নিচে আসবে। আবার যখন এখানে গিয়েছে মার্কেট ভেবেছে কি নিচে আসবে আবার। সো তারা কি করেছে? শর্ট পজিশন ওপেন করেছে। কি কারণে? প্রিভিয়াস কয়েকবার এখান থেকে কিন্তু নিচে এসেছে। কারণ সাইডওয়েজ, একটা জোনের ভিতরে সাইডওয়েজ এখান থেকে নিচে এসেছে,
এখান থেকে নিচে এসেছে, এখান থেকে নিচে এসেছে, নিচে এসেছে। সুতরাং এখানটাতে কিন্তু মানুষ শর্ট পজিশন ওপেন করবে। একদম সিম্পল। সুতরাং শর্ট পজিশন যখন ওপেন করবে, তখন উপরের দিকে লিকুইডিটি ক্রিয়েট হবে এবং নিচের দিকে লিকুইডিটি কিন্তু রয়েছে অলরেডি। এখন পর্যন্ত গ্রাব করেনি। দেখুন এখানে আমাদের সেল সাইড লিকুইডিটি রয়েছে। যদি আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা আরো স্পষ্ট বুঝতে পারবেন আমাদের এই যে এইখানে এর নিচে থাকবে সেল সাইড লিকুইডিটি থাকবে। ওকে? তো সেল সাইড লিকুইডিটি রয়েছে যেটা এখন পর্যন্ত গ্রাব নয়। এখন উপরের দিকে লিকুইডিটি মোটামুটি ক্লিন এবং নিচের দিকে সেল সাইড লিকুইডিটি রয়েছে এই জোনটাতে। যদি আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা আরো সুন্দর মতো বুঝতে পারবেন। ওকে? এর নিচে আমাদের সেল সাইড লিকুইডিটি থাকবে এবং নিচের দিকে আমাদের ৪ ঘন্টার টাইম ফ্রেমের সরি ১ দিনের টাইম ফ্রেমের ইমব্যালেন্স রয়েছে। যেটা আমাদের একটা POI জোন, ঠিক আছে? এখানে ট্যাপ করতে পারে মার্কেট যে আমাদের এই নিউজটাকে কাজে লাগিয়ে। সুতরাং আপনারা সাবধানে ট্রেড করবেন, ঠিক আছে? মার্কেট প্রচন্ড ভলাটাইল থাকবে যে নিউজের কারণে। যদি আমরা ক্রিপ্টো বাবলস এ আসি, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন টোটালি লাইট কয়েন পাম্প করেছে। আপনারা অনেকেই প্যানিকে ছিলেন লাইট কয়েন নিয়ে। লাইট কয়েন নিয়ে আপাতত আমি প্যানিক দেখছি না ভাই। লাইট কয়েন ভালো করবে এটা আমার কাছে মনে হয় পার্সোনালি, ঠিক আছে? অনেকদিন ধরে মার্কেটে আছে লাইট কয়েন এই কারণে। ঠিক আছে? আর বিটকয়েনের সাথে ইথিরিয়ামও কিন্তু পাম্প করার চেষ্টা করছে। অন্যদিকে STX এর মতো কয়েন যেটা বিটকয়েন লেয়ার হিসেবে কাজ করে ফেড মোটামুটি বেশ কিছু কয়েন হাইপার লিকুইডিটি কে পাম্প আসার চেষ্টা করছে। ওকে? যদি আমরা কমেন্টে আসি সেই ক্ষেত্রে অল্প কিছু কমেন্ট পড়বো। ভাই ভেট কয়েনটা কেমন? RW ক্যাটেগরির একটা কয়েন। রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট এর কিং। ঠিক আছে? ভেট কয়েনটা আমার কাছে মনে হয় পার্সোনালি ভালো করবে। আর মিমিফাই নিয়ে কিছু বলুন। মিমিফাই নিয়ে কিছু বলার আগে আসলে কি বলবো? ঠিক আছে? আপনি এই সমস্ত মিমিফাই কয়েনে রাখার কোনো যৌক্তিকতা আমি দেখি না। গ্যাবলিং কয়েন টোটালি কিন্তু খারাপ। ওকে? মিমিফাই নিয়ে আপনি ভালো থাকতে পারবেন না। বাইন্যান্স এর ফিউচারে লিস্ট হয়েছে যে কারণে টিমের তরফ থেকেই পাম্প আনানো হয়েছে। ভলিউম টিমের তরফ থেকে আনা হয়েছে। যার কারণে স্পটেও কিন্তু আসেনি বাইন্যান্স এ জাস্ট মাভিয়াও কিন্তু লিস্টেড হয়েছিল বাইন্যান্স এর ফিউচারে। সুতরাং মাভিয়া কিন্তু যদি আপনি কিনে বসে থাকেন সেক্ষেত্রে তো বিপদে আপনি পড়েই গেছেন অলরেডি। সেক্ষেত্রে মিমফা কয়েনকে অ্যাজ এ মিম কয়েন আমার কাছে ভালো লাগে না ভাই। পার্সোনালি আপনি নিলে নিতে পারেন। ঠিক আছে? ২২D আছে। আপনার কথা আমি বুঝিনি। অর্থাৎ ২২০ টা কি ডি কয়েন আছে কিনা সেটা কনফার্ম করতে হবে অবশ্যই আমাকে। ভাই নিয়ার, অ্যাপটোস, সল কয়েন কি তার অল টাইম হাই ক্রস করতে পারবে? দেখুন অ্যাপটোস এবং সোলানা এই দুটো অল টাইম হাই ক্রস করার সম্ভাবনা রাখে এবং নিয়ার কয়েনটা আপাতত বলা যাচ্ছে না। মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের অবস্থা, মার্কেটের পজিশন বুঝে পরবর্তীতে বিটকয়েন ডমিনেন্স দেখে বোঝা যাবে আসলে নিয়ার কয়েনের কাজ দেখেও বোঝা যাবে যে এটা আসলে কতদূর পর্যন্ত যেতে পারে। যেহেতু AI ক্যাটেগরির একটা কয়েন। তো কয়েনকে অবশ্যই ডেভেলপ আনতে হবে এবং কয়েনের আন্ডারে যেহেতু টন কয়েন নিয়ে কিছু বলুন। টন কয়েন ভালো কয়েন। ঠিক আছে ভাই? টন কয়েন রাখতে পারেন আপনি অ্যাজ ইনভেস্টর হিসেবে টন কয়েনকে রাখা যায়। টেলিগ্রামের গ্রোথ এর সাথে টন কয়েনের গ্রোথ আসবে। লাইট কয়েনের চার্টে আসলে সম্ভবত আপনাকে আরো সুন্দরভাবে আমি বুঝাতে পারতাম। সো লাইট কয়েন নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। যদি লাইট কয়েন ৮৯ থেকে হুট করে ৮১ তে এসে আবার হুট করে ৯৩ পর্যন্ত উঠে গেল। এর কারণ কি? তো যদি আমি চার্টে আসি আপনার কোথায় ৮৯ থেকে উম ৮৯ থেকে ইয়েস এগুলো লিকুইডেশন এর কারণে ভাই, ঠিক আছে? বেশি মানুষ যখন লং পজিশন ওপেন করে দেয় লাইট কয়েনে তখন কিন্তু নিচের দিকে আসা মার্কেটের জন্য ফরজ। যার কারণে কিন্তু নিচের দিকে এসে আপনাদের স্টপ লসটাকে হ্যান্ড করে দেন আবার উপরের দিকে যায়। তাছাড়া এই যে চার্ট যদি দেখেন লাইট কয়েন নিচের দিকে আমাদের এইখানটাতে যদি দেখেন আমাদের আ এইখানটাতে মোটামুটি নিয়ে নিয়েছে। একটা অর্ডার ব্লক আমি লক্ষ্য করছি। যেটা যদিও খুব একটা বড় ধরনের আ কোনো কিছু না। কারণ তার উপরে ইমব্যালেন্সটা অলরেডি ট্যাপড হয়ে গিয়েছিল। এখানে আমি দেখতে পাচ্ছি। একটা সুন্দর অর্ডার ব্লক। যেহেতু ইমব্যালেন্স সহকারে অর্ডার ব্লক, তারপরেও কিছুটা ভ্যালু ধরা যায়। এটাকে ট্যাপ করে সুইং লোর নিচের লিকুইডিটি গুলো গ্র্যাব করে লাইট কয়েন উপরে এসেছে। নিচের দিকে আর লিকুইডেশন খুব একটা থাকার সম্ভাবনা নেই। ঠিক আছে? আর এই যে যদি একটু ড্র করে আপনাদের মাঝে আমি দেখিয়ে দেই তাহলে এইখানটাতে একটা মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল যার আসলে শক্তিই ছিল এই পর্যন্ত আসা। ঠিক আছে? এবং এর উপরে যদি যেতে হয় অবশ্যই আমাদের একটা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার দরকার হবে লাইটকয়েন এর ক্ষেত্রে। এইখানটাতে ওকে। এইখানটাতে আমাদের একটা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার দরকার হবে। অবশ্যই এর উপরে উঠে আসতে হবে। দেন কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিতে হবে ডেইলি ক্যান্ডেল। দেন কিন্তু আমার এই এই মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এর আসলে শক্তি থাকবে আরো অনেক উপরের দিকে। ঠিক আছে? সো আমরা এক্সপেক্ট করব খুবই দ্রুত এটা হয়ে যাবে।
আচ্ছা ভাই, বিএনবি বেয়ার মার্কেটে কততে আসতে পারে? ওকে, বিএনবি আসলে বাইন্যান্স এক্সচেঞ্জারের একটা নেটিভ কয়েন। যদি বেয়ার মার্কেটে কত আসে, সেক্ষেত্রে আপনার লঙ্গার টাইম ফ্রেম ধরতে হবে। অবশ্যই ১ মাসের টাইম ফ্রেম আমি সাজেস্ট করি। তবে দেখুন, বিএনপি যখন মার্কেটের খারাপ পজিশন ছিল, তখন এই পজিশনটাতে ছিল। সো যদি আবার খারাপ পজিশন আসে, আপনি এই পজিশনটাকে মার্ক করে রাখবেন। ঠিক আছে? এই পজিশনটাকে মার্ক করে রাখবেন। দেন কিন্তু এই পজিশনটাতে আসলে আপনি স্লোলি এন্টার করতে পারবেন। ওকে? অ্যাজ এ আমার কাছে বিএনবির ক্ষেত্রে মনে হয়। আ কাশবা কয়েন লেয়ার অন এর একটা কয়েন। কিন্তু এই কয়েনটার সাপ্লাই একটু বেশি। যদি সাপ্লাই কম থাকতো কয়েন ভালো, $১ অনায়াসে চলে যেত। সাপ্লাইটা একটু বেশি আমার কাছে মনে হয়। আর যদি চার্টে আসেন, চার্টে আসলে আপনি দেখতে পারবেন কি সুন্দরভাবে এটা একটা মেজর লোয়ার হাই, ঠিক আছে? এবং এর নিচে মেজর লোয়ার লো। সো লোয়ার হাইটাকে ব্রেক করে দিয়েছে কিন্তু, ঠিক আছে? ব্রেক করে দিয়েছে। আমরা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। দ্যাটস মিন আমরা ভ্যালিড একটা কারেকশন এর পরে আমরা উপরের দিকে যাবো। ওকে? তো একটা ভ্যালিড কারেকশন নেওয়া দরকার। তাহলে দেখুন 0.5 লেভেলের নিচ থেকে আমাদের কি থাকবে? আমাদের 0.5 লেভেলের নিচ থেকে ডিসকাউন্ট জোন থাকবে। সো আপনি যদি অ্যাজ এ এই কাশফা কয়েনে আসতে চান, তাহলে আপনার অবশ্যই 0.5 এবং 6 অন 8 লেভেল এই জোনটায় আপনার অবশ্যই ফলো রাখতে হবে। এই জোনটাতে আসলে আপনি অবশ্যই এন্টার করতে পারেন। ঠিক আছে? অ্যাজ এ আমার কাছে মনে হয়। তারপরেও নিজের রিস্কে এন্টার করবেন এবং নিজের রিসার্চ এ এন্টার করবেন। আমি সবসময় ভিডিও এডুকেশনাল পারপাস এ মেক করার চেষ্টা করি। ভাই, পিক্স কয়েন ১৭০০ হোল্ড করে রাখছেন। ঠিক আছে? সম্ভবত এয়ারড্রপ থেকে পেয়েছেন। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ লিস্ট হলে আপনার সেল দেওয়া উচিত হবে। কারণ তখন এই পিক্স কয়েনের ক্ষেত্রে একটা জাম্প আসার চেষ্টা করবে। যেহেতু ভলিউম আসবে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে, তখন কিন্তু আপনার সেল দেওয়া উচিতই হবে। টিআরএক্স হাই ৫০ সেশন যেতে পারে ভাই। ঠিক আছে? ভাই, চাকা কয়েন এই ক্যাটেগরির একটা কয়েন আপনার রাখা উচিত। ফাইল কয়েন ভাই ভালো কয়েন। ম্যাটিক, ম্যাটিক লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন। ইথেরিয়ামের সাথে এর পাম্প আসা উচিত। ঠিক আছে? এবং আপনি ম্যাটিক কয়েনকে যদি দেখেন, আপনি যদি রিটেল রিটেল কনসেপ্টও ফলো করেন, তারপরও কিন্তু এটাতে একটা ব্রেকআউট এসেছে। আপনি যদি রিটেল কনসেপ্ট এইভাবে ট্রেন্ড লাইন ড্র করেন, তারপরেও দেখতে পাচ্ছেন ব্রেকআউট এসেছে। এবং আমরা স্মার্ট ট্রেডাররা, স্মার্ট মানি যারা ফলো করেন, তারা আসলে এসএমসি যারা ফলো করেন এবং আইসিটি যারা ফলো করেন, তারা দেখতে পারবেন যে আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এইখানে লোয়ার হাইকে ব্রেক করে দিয়েছে। অর্থাৎ আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। দ্যাটস মিন আমরা এতদিন ডাউন ট্রেন্ডে ছিলাম। এখন আমাদের এটা বুলিশ পলিগন, এখন আমাদের বুলিশ এবং ভালো রকমেরই বুলিশ, এবং এটা সম্ভবত 0.5 লেভেল থেকেই সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত যদি ফিব ড্র করেন, 0.5 লেভেল থেকেই কিন্তু রিঅ্যাকশন এসেছে, রিজেকশন এসেছে, পুশ এসেছে উপরের দিকে। দ্যাটস মিন এখান থেকে চলে যেতে পারে। যেহেতু 0.5 লেভেল আমাদের একটা ডিসকাউন্ট জোন থেকে উপরের দিকে যাচ্ছে। এখান থেকে চলে যেতে পারে এবং আদারওয়াইজ 6 অন 8 লেভেলটা ইম্পোর্টেন্ট লেভেল। এইটাকে একটা উইক দিয়েও যেতে পারে, যেটা 19 সেন্টের আশপাশে থাকবে। সো দেখতে পারেন আপনি। ওকে? সো ভাই, সাকা কয়েন কি $3? আপাতত চান্স আমি দেখছি না। পরবর্তীতে মার্কেট দেখে বোঝা যাবে। আ তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ইথেরিয়ামের একজন চার্ট দেখতে চেয়েছেন, তো ইথেরিয়ামের চার্টে কি দেখতে পাচ্ছেন? সেটা যদি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ইথেরিয়ামের চার্টে নিচে ইমব্যালেন্স। এটাকে ট্যাপ করতে পারে এবং ইথেরিয়ামের এখন পর্যন্ত মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার আসেনি। যেটা আমাদের লোয়ার হাই থাকবে। এই সরি, আ হ্যাঁ, লোয়ার হাই যদি এটা থাকবে আমাদের লোয়ার হাই, মেজর লোয়ার হাই। এটাকে এবং এটা থাকবে মেজর লোয়ার লো। সরি, একটু ড্র করি। এটা থাকবে মেজর লোয়ার লো। অবশ্যই আমাদের এই মেজর লোয়ার হাই এর উপর এসে ডেইলি টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দরকার। দ্যাটস আমাদের ইন্ডিকেট করবে আমরা ইথেরিয়ামকে বুলিশ পাবো $২১০০ এর উপরে গেলে। দেখুন এটা কিন্তু $২১০০ উপরেই রয়েছে। $২১০০ উপরে ক্যান্ডেল ক্লোজ হলে আমরা ইথেরিয়ামকে বুলিশ হিসেবে ধরতে পারবো এবং অনেক উপরের দিকে যাবে ইথেরিয়াম অ্যাজ এ ইথেরিয়ামের এনালাইসিস। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের দিনে একটু সাবধানে ট্রেড করবেন, বিকজ আজকে কিন্তু ইভেন্ট রয়েছে। মার্কেটে যারা লং এবং শর্ট ২ পজিশন ওপেন করবেন, দোনো পজিশনকেই কিন্তু লিকুইডেট করে দিবে, কোনো সন্দেহ নেই। কারণ মার্কেটের দরকার ফুয়েল। ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।